দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে, ওই দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে। আল্লাহর কোরআন তেলাওয়াতের প্রত্যেকটা হরফের বিনিময়ে আমার আল্লাহ 100টা নেকি তার আমলনামায় দিয়ে দেয়। কত নেকি? আসতে বলেন, কত নেকি? রাসূল বলেন, উম্মত আমার দুর্বল, অসুস্থ, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, বসে বসে নামাজ পড়ে। আছে কি নাই? আমার বাংলাদেশে এখন চেয়ারে বসে বসে নামাজ পড়ে, সেজদা কপাল থেকে উঠে গেছে। অথচ নবী আল্লাহ বলেন, আমার কাছে আমার বান্দা বান্দির যত ইবাদত সবচাইতে সেজদা আমার কাছে ভালো লাগে। যত ইবাদত বলেন সেজদা। সেজদা যেখানে পড়ে তাকে বলা হয় মাসজাদ। কাসরাতে ইস্তেমালকে নিয়ে মসজিদ। আজকে আমার আপনার বসে বসে নামাজের একটা ডিজাইন বের হয়ে গেছে। সিয়ারে সিয়ারে ইশারা ইঙ্গিতে নামাজ পড়ি, সেজদা কপাল থেকে উঠে গেছে। অথচ বান্দা যদি এই কপালটাকে, ললাটটাকে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে লাগাইয়া আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির প্রতি রাজি আর খুশি হয়ে যায়। উম্মত আমার দাঁড়াইয়া নামাজ পড়তে পারে না, বসে বসে তেলাওয়াত করে। রাসূল ঘোষণা দেন, মান কারা আল কোরআন ফিস সালাতে কাঈদান। আগের ইবারতে কাঈমান, পরের হাদিসে কাঈদান, বসে বসে তেলাওয়াত করে। ফালাহু লিকুল্লি হারফিন 50 হাসানা। এক একটা হরফের বিনিময়ে আমার আল্লাহ রব্বুল আলামিন 50টা নেকি তার আমলনামায়। লাভ না ক্ষতি? কথা বলেন, লাভ না ক্ষতি? নামাজ পড়ে না, নামাজের বাইরে যদি তেলাওয়াত করে, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করতেছি আমি, সূরায়ে কলমটা ধরেছি, যেই সূরা ধরছি এই সূরার নাম সূরাতুল কলম। সূরাতুল কলমের প্রথমে একটা অক্ষর আছে, এই অক্ষরটার নাম হলো নুন। আছে কি নাই? আসতে বলেন, আছে কি নাই? এই নুন আমি বলেছি, আপনারা শ্রবণ করেছেন। নবী বলেন 10টা নেকি সকলের আমলনামায় চলে গেছে। বলছি আমি, বসে বসে শুনছেন আপনারা, শ্রবণ করার কারণে দিলের কান দিয়া শুনছেন, আপনাদের আমলনামায় 10টা নেকি চলে গেছে। আগে বিশ্বাস হইতো না কেমনে নেকি যায়। বৈজ্ঞানিক আসার কারণে, ডিজিটাল হওয়ার কারণে এখন বিশ্বাস হয়। যেহেতু এখানে বসে কথা বললে ঢাকা থেকে শোনা, এখান থেকে সালাম দিলে সিঙ্গাপুরে সালাম, এখান থেকে ফ্লেক্সিলোড করলে চট্টগ্রামে টাকা গিয়া পৌঁছে। ঠিক না ব্যাঠিক? মানুষের তৈরিকৃত একটা যন্ত্রের মাধ্যমে যদি টাকা যায়, কথা যায়, সালাম যায়, আল্লাহ কি আমার আপনার আমলনামায় 10টা নেকি ফ্লেক্সিলোড করে দিতে পারে না? এই ক্ষমতা আল্লাহর নাই? কথা বলেন, নাই? সেই আল্লাহর কোরআন থেকে আলোচনা হবে। মাহফিল লেখে নাই, লেখছে তাফসিরুল কোরআন মাহফিল। এই জন্য আমি ছোট্ট একটা বড় একটা সূরা ধরেছি, সূরায়ে কলম। এই সূরায়ে কলমের আলোকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। শুনতে রাজি? কারা কারা রাজি? 2টা হাত তুলে দেখান তো, 2টা হাত তুলে দেখান। আঙ্গুলগুলো সরাই দেন না, একটু নাড়াচাড়া দেন, সুন্দরভাবে নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন। দেখছেন বেহেশতের বাগানের ফুল কত সুন্দর। তাকবীর দিয়া শয়তানকে তাড়াইয়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হইল না, হইল না। লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। কোরআন সুন্নাহ যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, মদ গাঞ্জা যেখানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। রাগ হইছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এত সুন্দর কালাম কার? এত সুন্দর কথা কার? আল্লাহ রব্বুল আলামিন সূরা কালাম মাক্কিয়া এমন একটা শব্দ ব্যবহার করলেন কালাম। এই কলম হলো দুই প্রকার। এখানে সূরা কলম, এই সূরা কলম এক প্রকার। এই কলমটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম তিনি তৈরি করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। আর একটা আল্লামা বিল কালাম সূরা ইকরার মধ্যে, ওখানেও একটা কলম। ওই কলম আর এই কলমের মধ্যে ব্যবধান, তবে এই কলম দ্বারা স্টার্ট হয়েছে। আল্লামা বিল কালাম পৃথিবীর জমিনে ইদ্রিস নবী নিয়ে এসেছে। সূরা কলম এমন একটি সূরা, আল্লাহ রব্বুল আলামিন আসমান তৈরি করে নাই, জমিন তৈরি করে নাই, ভূমণ্ডল নবমণ্ডল তৈরি করে নাই। সব কিছু তৈরি করার প্রারম্ভেই আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। উবাদাতা ইবনে সামিত থেকে রওয়ায়েত, আল্লাহর নবী বলেন সর্বপ্রথম আমার আল্লাহ আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, একটা কলম তৈরি করেছে। এই কলমটাকে তৈরি করেছে আসমান জমিন ভূমণ্ডল নবমণ্ডল কুল কায়নাত চিরজনের 50,000 বৎসর আগে। কত হাজার? কথা বুঝেন, কত হাজার আগে? 50,000 বছর পূর্বে আমার আল্লাহ রব্বুল আলামিন কলমটাকে তৈরি করে। আরশে আজিম, আল্লাহ পাকের আরশে আজিমের পাশে বিশাল একটা বিস্তৃত মাঠ আছে। ওই মাঠটার মধ্যে কলমটাকে আমার আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়ে বলেন উকতুব ইয়া কলম, ও কলম তুমি লিখতে থাকো। বলুন তো কলমের লেখার কোনো ক্ষমতা আছে কিনা? কথা বলেন আমার সাথে, কলমের কোনো ক্ষমতা আছে? এই কলমকে যদি বলা হয় এ কলম তুমি লিখতে থাকো, এ কলম লিখতে পারে না। এই কলমের জবান নাই, কথা বলতে পারে না। কারণ এই কলম মেড বাই বাংলাদেশ অথবা মেড ইন ইন্ডিয়া। ঠিক না ঠিক? হয় মেড ইন বাংলাদেশ, না হয় মেড ইন ইন্ডিয়া। বাংলাদেশের তৈরি, না হয় ইন্ডিয়ার তৈরি। বানাইছে মেড বাই প্লাস্টিক। ঠিক বললাম না ভুল বললাম? হয়তো প্লাস্টিক এগুলো একটা সাস্টাস দিয়ে বানাইছে। এটা হলো মেড বাই প্লাস্টিক, আর হলো মেড ইন বাংলাদেশ অথবা মেড ইন ইন্ডিয়া। এই কলম হচ্ছে আল্লামা বিল কালাম। আর নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। ওই কলমটা মেড ইন বাংলাদেশ নয়, মেড ইন ইন্ডিয়া নয়, মেড বাই প্লাস্টিক নয়। ওটা হলো মেড ইন, কি বলবো, মেড ইন আলমে আরওয়াহ। ওটা মেড বাই নূর। আমার আল্লাহ সর্বপ্রথম নূর দ্বারা একটা কলম তৈরি করেছে। নূরের কলম তৈরি করেন। আসমান নাই, জমিন নাই, কোনো কিছু নাই। আমার আল্লাহ পাক পানির উপরে তার সিংহাসন। 50,000 বৎসর আগে কলমটাকে তৈরি করে কলমটাকে ছেড়ে দিলেন বিশাল মাঠের মধ্যে। আল্লাহ পাক ডাকদা বলেন ইয়া কলম উকতুব, কলম তুমি লিখতে থাকো। কিন্তু মেড ইন নূর, মেড বাই নূর, নূরের কলমটার জবান খুলে যায়, ডাক দিয়া বলে ইয়া রাব্বাল আলামিন মা আকতুব, মাবুদ আমি কলম কি লিখব? জোরে কন্না আল্লাহু আকবার। কলম গোয়াদ কে মনসা হে জাহানাম, কলম গোয়াদ কে মনসা হে জাহানাম, কলম কসরা বদৌনত যারে সানাম। কলমের পাওয়ার আছে কি নাই?
কথা বলেন আছে কি নাই? আমার কথা মিস্টেক হয়ে যেতে পারে, আপনাদের কথা মিস্টেক হয়ে যেতে পারে। 10,000 টাকা ধার কর্জ হয়েছে, কলম নাই মানে লেখা হয় নাই। মুখের কথা বর্তমান মানুষগুলো কত ভালো, অস্বীকার ডিনাই করলে কিছু আসে যায় না, যেহেতু ভিতরে ইমান দুর্বল। কিন্তু কাগজ কলমে একটা যদি লেখা থাকে, তাহলে বলুন তো এই জিনিসটা শক্ত নাকি নরম? কলম এত বড় পাওয়ারফুল, যা লিখবেন তাই। 1 লিখলে 1, 10 দিলে 10 টাকা, আর একটা শূন্য বাড়াইলে 100 টাকা। ইচ্ছা করলে যা ইচ্ছা তাই লিখতে পারবেন। যেই জিনিসটা লেখা হয়ে যায়, কুতিবা আই ফরিজা, ওটা ফরজ হইয়া যায়। কলমকে বললেন লিখতে থাকো, কলম ডাকতে বলে মাবুদ কি লিখবো, মা তবু কি লিখবো, কি লিখবো? আল্লাহ পাক ডাকতে বলেন কলম উক্তুবিল কাদরা, তুমি তকদির লিখতে থাকো। কলম এবার লিখতে থাকে, গোটা পৃথিবীর তকদির লেখে, জমিনের তকদির লেখে, আকাশের তকদির লেখে, মানব জাতির তকদির লেখে, জিন জাতির তকদির লেখে, প্রাণী কুলের তকদির লেখে, পাখি কুলের তকদির লেখে, উদ্ভিদ প্রাণীর তকদির লেখে, জড়জীবের তকদির লেখে। প্রত্যেকটা প্রাণীর তকদির লিখতে 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 সকল কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা প্রাণীর তকদির লেখা শেষ হয়ে গেছে। ওই আপনার নূরময় কলমের কালিও ফুরাইয়া গেছে। জোরে কন্না আল্লাহু আকবার। ওই কলম আমার আল্লাহ রব্বুল আলামিন একটা সূরা নাজিল করে বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলম যা লেখে, আমার হাতের মধ্যে দেখেন মুজাহিদি বলেন, কলম দ্বারা আল্লাহ রব্বুল আলামিনের তৈরিকৃত ফেরেশতাগুলো 30 পারা কোরআন লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করেছে। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। লৌহে মাহফুজের মধ্যে 30 পারা কোরআন যে লেখছে কলম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী যে মেরাজে গেছেন, সেখানে গিয়ে কলমের আওয়াজটা পেয়ে গেছেন। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাক ওই কলমের শপথ, ওমা ইয়াসতুরুন, যা লেখা হয়েছে এই কোরআন শরীফের শপথ, অথবা যা লেখা হয়েছে তকদিরগুলোর শপথ। মা আনতা বিনিআমাতি বিরাব্বিকা বিমাজনুন। আল্লাহর অশেষ কৃপায় আপনি কোনো পাগল না। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আল্লাহ পাক আপনাকে এমনে উজর আজরিম দিবে, এমন প্রতিদান দিয়েছে, যেই প্রতিদান, যেই নিয়ামত আপনার প্রতি নাজিল হয়েছে, বিন্দু পরিমাণ কিয়ামত পর্যন্ত কোনোদিন শেষ হবে না, কোনোদিন ফুরাবে না। এত নিয়ামত রাজি আমার আল্লাহ তার হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দান করেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার শানে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর জমিনে কোনো মানুষকে সার্টিফাই করে, তার চরিত্রের সার্টিফিকেশন দেয়, কিন্তু আমার আল্লাহ খালেক মাখলুক বিশ্ব নবী আশরাফুল মাখলুকাতের মধ্যে সর্বোত্তম, নবীদের মধ্যে সর্বোত্তম, সবচাইতে আফজল আমাদের নবী, সবচাইতে আকরম আমাদের নবী। এই নবীর শানে তিনি বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী। জোরে কান সুবহানাল্লাহ।
সুতরাং ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, আপনিও তাদেরকে দেখবেন, তারাও আপনাকে দেখে নিবে। বিআইয়িকুমুল মাফতুন, কে বিকারগ্রস্ত, কে পাগল আর কে পাগল নয়, কে উন্মাদ আর কে উন্মাদ নয়, এটা নাজিল হয়েছে বিশ্ব নবীর পক্ষে। দাঁতভাঙ্গা জবাব দিয়েছে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। সহজ সরল অনুবাদটা করলাম। এবার আস্তে আস্তে ভিতরে একটু ঢুকতে চাই, যদি আপনারা একটু সময় দেন। আছেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? বেশি কষ্ট দেব না, অল্প সময় শেষ করে দিব। আপনারা মেহেরবানি করে বসেন। আশেপাশে যারা আছেন আমি তাদেরকে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আসুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে সর্বপ্রথম একটা অক্ষর তিনি নাজিল করেছেন নুন। এই রকম সূরা কুরআনুল কারীমে 114টা, ধরে কোন কয়টা? 114টা সূরার 29টা সূরার প্রারম্ভে এরকম কিছু কিছু বাটখারা। আজকের মাহফিলের যেমন সভাপতি হুজুর আছেন, ওই রকম কুরআনুল কারীমকে আমার আল্লাহ সাজিয়েছেন। কোন জায়গায় একটা হরফ নুন, কফ, কোন জায়গায় দুইটা হরফ ইয়াসিন, আলিফ লাম, কোন কোন সূরার প্রারম্ভে 3টা আলিফ লাম মিম, কোন কোন সূরার প্রারম্ভে 4টা আইন সিন কাফ, কোন কোন জায়গায় 5টা কাফ হা ইয়া আইন সাদ। একটা হরফ থেকে শুরু করে 5টা হরফ পর্যন্ত 29টা সূরার প্রারম্ভে কোন কোন জায়গায় 1টা, কোন জায়গায় 2টা, কোন সূরায় 3টা, কোন সূরায় 4টা, কোন সূরায় 5টা হরফ আমার আল্লাহ সুন্দর করে বাটখারার মতো, সভাপতির মতো একটা ভারসাম্যতা রক্ষাকারীর হরফকে বসাইয়া দিয়েছে। গ্রামাটিক্যাল কায়দায় এই হরফগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত। হরফের দিক থেকে বলা হয় হরফে মুকাত্তাআত, আয়াতের দিক থেকে বলা হয় আয়াতে মুতাশাবিহাত। এই হরফগুলোর ব্যাপারে তাফসীর কারকরা চুপ থাকেন। ওয়াল্লাহু আ'লাম বিমুরাদিহি, সকলেই চুপ। এর মেইন অর্থ আমার আল্লাহ ভালো জানে, আল্লাহর রাসূলই ভালো জানে। এগুলো কিছুটাই ইন্নাহা সিররুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এগুলো আল্লাহ আল্লাহর রাসূলের গোপন বিষয়। এগুলো আয়াতের দিক থেকে আয়াতে মুতাশাবিহাত, তাফসীর করা নিষেধ। তবে এতটুকু বলা হয়েছে, তাফসীর কারকরা কিছু কিছু আইডিয়া দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। কিছু কিছু আইডিয়া বা কিছু কিছু ধারণা নুনের প্রথম একটা পরিচয় দিয়ে যাই। আমরা যে কোরআন শরীফ পড়ার শুরুতে সুন্দর করে 29টা হরফ পড়ি, হরফে হেজাই। আরবি হরফ কয়টি ভাই? আসতে বলেন কয়টি? এই 29টা হরফের মধ্যে নুন একটা হরফ আছে কি নাই? সুতরাং নুনের প্রথম পরিচয় পাইলাম। আরবি হরফ 29টার মধ্যে একটা, তাকে বলা হয় নুন। 2 নম্বর নুনের পরিচয়। নুন শব্দের অর্থ হলো নাসিরুন, মানে সাহায্য করনা, মদত করনা মানে সাহায্য করা, সাহায্য করা। আইয়ুব নবী অসুখে পড়ে গেছে, ঠিক